নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ নূর এলো এ ধরায় এই অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানেও কারিসাব রয়েছেন, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন। নাতখা ইসলাম ভাই থেকে আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আর আজকের অনুষ্ঠানেও একটি আলোচ্য বিষয় আমরা রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। অবশ্যই আপনাদেরকে আজকের বিষয় আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আসুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কারিসাব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুলে মুহতাসাম শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের যে উপাধিগুলো রয়েছে, প্রায় সময় আমরা প্রায় মোবাল্লিগে জবান থেকে শুনি, ওলামা ইকরামের জবান থেকে শুনি, কিতাবের মধ্যে অধ্যয়ন করি নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপাধিগুলো। আর উপাধিগুলো এমনিতেই দেওয়া হয় নাই, ওই ক্ষমতা, ওই শান ও মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। যতগুলো উপাধি রয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে, তার মধ্যে একটি হলো সিরাজুস সালেকিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজুস সালেকিন বলা হয়। এই সিরাজুস সালেকিন কেন বলা হয়, কোন কারণে, কোন মর্যাদার কারণে, আজকের অনুষ্ঠানের বিষয় আমরা এজন্য রেখেছি সিরাজুস সালেকিন, যাতে করে আমাদের অন্তর এ বিষয়ে শুনেও খুশি হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল দিক থেকে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা দিয়ে রেখেছেন, শান ও শওকত দিয়ে রেখেছেন। হয়তো কেউ খুঁজে পায়, কেউ তো খুঁজে পায় না। যাদের নসিব ভালো তারা খুঁজে পায়, যাদের নসিব ভালো না তারা খুঁজে পায় না। আজকের যে বিষয় আমরা নিয়েছি সিরাজুস সালেকিন, ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো, কথা হবে, নেকির দাওয়াত দিব ইনশাআল্লাহ তাআলা। আসুন এর পূর্বে নাতখা ইসলাম ভাই থেকে আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی نبینا صلی علی شفیعنا صلی علی محمد পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন বলো এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা صلی علی محمد مرحبا 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 ماں کی مدنی مرحبا 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 عربی ہاشمی مرحبا 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 ماں کی مدنی مرحبا 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 عربی ہاشمی نبی دیری سردار لو بابا عبداللہ رے گھرے نبی دیری سردار لو بابا عبداللہ رے ঘরে আরব দেশে মক্কা নগরে মা আমেনা রিকুলে মারহাবা 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 মা কি মদনী মারহাবা 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 আরবি হাশমি মুবারক মোমিনেরা ঈদে মিলাদুন নবী হক মুবারক মোমিনেরা ঈদে মিলাদুন নবী ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদে মিলাদুন নবী মারহাবা মারহাবা مرحبا ماں کی مدنی مرحبا 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 عربی ہاشمی مرحبا 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 ماں کی مدنی مرحبا 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 عربی ہاشمی نور نبی এসেছে আজ নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে আজ নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে মারহাবা 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 মা কি মদনী مرحبا 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 عربی ہاشمی نبیر আগমন মন মন রসুলের আগমন মারহাবা আরবীর আগমন মারহাবা সবাই মিলে বলো মারহাবা মাকির আগমন
আরবি হাশমি এই দিকেতে নূর দেখো ওই দিকেতে নূর নূর এই দিকেতে নূর দেখো ওই দিকেতে নূর নূর সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর মারহাবা 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 মাকি মদনী মারহাবা বলো মারহাবা মারহাবা আরবি হাশমি যত দিনে চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকে বে বলো যত দিনে চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকে বে তত দিন মিলাদুন নবী পালন করতে থাকবো মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি নূরের ঝরনা বয়েছে চারিদিকে রোশনী বলো নূরের ঝরনা বয়েছে চারিদিকে রোশনী ঘরে ঘরে নূরের বাতি ঈদে মিলাদুন নবী মারহাবা 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 মাকি মদনী বলো মারহাবা 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 আরবি হাশমি ধন্য গো মা হালিমা তোমায় হাজার মোবারকবাদ ধন্য গো মা হালিমা তোমায় হাজার মোবারকবাদ নূর নবীকে নিয়ে গেলেন মা হালিমা জিন্দাবাদ মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি বলো মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি নাতে महबूबे खुदा শুনবো শোনাতে থাকিব নাতে महबूबे खुदा শুনবো শোনাতে থাকিব ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকব মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা সবাই মিলে বলো মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা মাকির আগমন মারহাবা আরবির আগমন মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি ভাতিজা বলে আবু লাহাব খুশি নবীর মিলাদে ভাতিজা বলে আবু লাহাব খুশি নবীর মিলাদে সোমবারে তাই তার কবরে রাজব কিছু কমে মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি নবীদের সরদারে লো বাবা আব্দুল্লাহর ঘরে বল নবীদের
লা মাশাআল্লাহ, খুব সুন্দর কালাম। রবিউল আউয়াল সম্পর্কে আমরা শুনছিলাম, নবীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা। হ্যাঁ, নূর এলো এ ধরায় এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের কালামগুলো শুনে আসছি। আর আমরা এমন কিছু বিষয় রেখেছি যাতে করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা আমরা বয়ান করতে পারি। আজকের যে বিষয় আমরা রেখেছি সিরাজুস সালিকিন, মানওয়ার আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, আর শাহরুখ মাদানী ভাই আমাদের সাথে রয়েছেন। দুইও মোবাল্লিকে ওয়েলকাম জানাই আজকের অনুষ্ঠানে। আর আজকের বিষয়ও খুবই সুন্দর একটি বিষয় আমরা রেখেছি, সিরাজুস সালিকিন। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত যদি দর্শক শ্রোতা আমাদের সাথে থাকেন তবে ইনশাআল্লাহ তাআলা অন্তর খুশি হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও শওকত শ্রবণ করেন ইনশাআল্লাহ তাআলা, শান ও মর্যাদা শ্রবণ করেন ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা শাহরুখ ভাইয়ের কাছে যাই, আজকের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করি। আজকের তো বিষয় শুনে নিয়েছেন সিরাজুস সালিকিন, দর্শকের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল শুরুতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয় সিরাজুস সালিকিন, জি, এটা দুটি শব্দের সমষ্টি। আচ্ছা, সিরাজ একটি শব্দ, সালিকিন একটি শব্দ। জি। সিরাজ শব্দের অর্থ হচ্ছে সূর্য, আলো বা নূর। আর সালিকিন শব্দের অর্থ হচ্ছে সরল পথের পথিক, বা সহজ ভাষায় যদি বলি, যারা সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত বা যারা আল্লাহ তাআলার রাস্তায় চলছে তাদেরকে বলা হয় সালিকিন। আর সিরাজুস সালিকিনের সমষ্টিগত অর্থবোধক অর্থ হচ্ছে যারা সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত, তাদের পথ প্রদর্শক বা দিক নির্দেশনাকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণ, সমস্ত অলিয়াই কামিলিন, সমস্ত কুতুব আবদাল, যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত আছে, সবার জন্য হচ্ছেন সিরাজ, রাইট, সিরাজুস সালিকিন। জি, সবাইকে দিক নির্দেশনাকারী। দিক নির্দেশন। যদি আমরা ইতিহাস দেখি তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তকে প্রকাশ করেছিলেন তখন অসংখ্য মুসলমান প্রিয় নবীর কাছে আসলো। জি, অনেকেই, কেউ আসলো হিদায়াত নেওয়ার জন্য, কেউ আসলো পরীক্ষা করার জন্য যে তিনি আসলেই আমাদের নবী বা রসুল বা দিক নির্দেশনাকারী কিনা। কারণ এটা একটা কনসেপ্ট, যে নবী বা রসুল হবে সে অবশ্যই সে উম্মতের সর্দার হবে, রাইট। আর যে সর্দার হবে সে দিক নির্দেশনাকারী এবং পথ প্রদর্শক অবশ্যই হবে। যদি আমরা দুনিয়ার একটা উদাহরণ নিয়ে নেই, যে যদি কোথাও কোনো মাদানী কাফেলা যায়, জি, হজের উদ্দেশ্যে যায়, উমরার উদ্দেশ্যে যায়, হোক সেখানে 10 থেকে 15 জন বা 20 জন, এই অল্প ছোট্ট একটি কাফেলার জন্য কিন্তু একজনকে নির্ধারণ করা হয়। আমিরে কাফেলা থাকে, আমিরে কাফেলা থাকে, সে যেভাবে পথ পরিচালিত করে ওই বাকি লোকজন যারা আছে তার ওই পরিচালিত পথে আমাদেরকে চলতে হয়। কিছু হুকুম হাকাম সে বয়ান করে, কিছু পথ দিক নির্দেশনা সে দিয়ে থাকেন, কোন পথে যাব, কোন দিক দিয়ে যাব, কিভাবে যাব, কখন কোন দোয়া পড়ব, কখন কোন আয়াতে কারিমা, কখন কি করতে হবে, সব ওই ব্যক্তি আমাদেরকে কি করেন, দিক নির্দেশনা দেন। ওনাকে বলা হয় মুআল্লিম বা আমিরে কাফেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেন, সমস্ত উম্মতের জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য, যার মধ্যে নবী রাসূল অন্তর্ভুক্ত, প্রত্যেকের জন্য তিনি দিক নির্দেশক। হেদায়েতের পথে যারা আছেন তাদের পথ প্রদর্শক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তো হচ্ছে যারা পথ ভ্রষ্ট তাদের দিক নির্দেশনাকারী, হ্যাঁ, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হেদায়েতে রয়েছে তাদেরকেও দিক নির্দেশনা করে। তাদের জন্য, তাদের মধ্যেও যে দোষ ত্রুটি থাকে তাও প্রিয় নবী দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ঈমান আনলেন, যদি আমরা দেখি যে তিনি যখন যাচ্ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিদায়াত নেওয়ার জন্য, তো হাতে তলোয়ার ছিল। আল্লাহ আল্লাহ, তিনি কাউকে বলেন নাই যে আমি কেন যাচ্ছি। এমনকি যখন তিনি নিজ আপন বোনের কাছ থেকে কোরআনে পাকে তেলাওয়াত শুনলেন, শোনার সাথে সাথেই কিন্তু তিনি বুঝে গেলেন অর্থ, যেহেতু তিনি আরবি ছিলেন, তিনি বুঝে গেলেন যে আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আর নবী অর্থ সর্দার, আর সর্দার অর্থ দিক নির্দেশনাকারী। সুতরাং তিনি যখন যাচ্ছিলেন কাউকে কিছু বললেন না, কারণ সবাই জানতেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য শত্রু। কিন্তু যখন তিনি গেলেন, দরজা খটখটাইলেন, হাতেও কি ছিল, তলোয়ার ছিল, তরবারি ছিল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, হে উমর, এখনো কি ঈমান আনার সময় হয়নি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে হচ্ছে কি, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকে তেলাওয়াত শুনলেন তখন ঈমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের দরজা দস্তক করলো। সুবহানাল্লাহ, শুধু প্রবেশ করা বাকি ছিল। সুবহানাল্লাহ। আর তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের দরজাকে খুলে দিলেন এই বাক্যের মাধ্যমে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসংখ্য রিওয়ায়াতের মধ্যে আছে, যেমন ইবনে আসাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারিখে দমিশকের মধ্যে, আবার নুজহাতুল মাজালিসের মধ্যেও এই রিওয়ায়াত এসেছে।
আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে শামের দেশে ছিলেন। তিনি একটা স্বপ্ন দেখলেন। আচ্ছা, স্বপ্নটির সম্পূর্ণ ঘটনা তিনি সেখানকার একটি পাদ্রীর নিকট গিয়ে সম্পূর্ণ খুলে বললেন। স্বপ্নের ব্যাখ্যা চাইলেন, ব্যাখ্যা খুলে বললেন আর ব্যাখ্যাও চাইলেন। শুনে বলল যে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? মক্কা থেকে। গোত্র কুরাইশ গোত্রের আমি। আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনি কি করেন? ব্যবসা করি। তো তিনি সে পাদ্রী বললেন যে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মধ্যে সত্য দেখিয়েছেন। আহা সুবহানাল্লাহ। আপনার গোত্রের মধ্যেই একজন নবীর আবির্ভাব হবে আর হচ্ছে। আল্লাহ আল্লাহ। আর অতি শীঘ্রই আপনার তার সাথে দেখাও হবে। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কাউকে বলেন নাই। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নিকটে গিয়ে ইরশাদ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে এর প্রমাণ আমাকে দিন। এখন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহের মধ্যে আছে। তো এখন কিভাবে তিনিকে দিক নির্দেশনা দিলেন? সুবহানাল্লাহ। সিরাজি সালিকিন কিভাবে পাওয়া যাচ্ছে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে আমার নবী হওয়ার স্পষ্ট দলিল হচ্ছে যে তুমি সিরিয়ার মধ্যে যে স্বপ্ন দেখেছিলে, পাদ্রীর নিকট যে গিয়েছিলে, আর পাদ্রী যে তোমাকে স্বপ্নের তাবির বলেছিল, ব্যাখ্যা বলেছিল, ওটাই হচ্ছে আমার দলিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন হযরত আবু বকর আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি কি আমি সিরিয়াতে থেকে স্বপ্নে দেখেছি এমন এমন, আমি কারো কাছে গিয়েছিলাম জিজ্ঞাসা করতে, কিছু বলেননি, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার দলিল দিচ্ছেন। ওই কথার দলিল দিচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যে পথ প্রদর্শক হয় না বা দিক নির্দেশনাকারী, তার একটি বিশেষ গুণাবলী হওয়া উচিত যে তার মধ্যে যেন সন্দেহ ভিত্তিক কোনো বিষয় না থাকে, বা তার মধ্যে সন্দেহের কোনো প্রকারভেদই না থাকে। তো যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনির ব্যাপারে তো সন্দেহ তো দূরের কথা, তিনির ব্যাপারে কোনো নেগেটিভ চিন্তাও করা যাবে না, রাইট? কারণ পৃথিবীর প্রত্যেক মানুষ, আমরা যেমন আমিরে কাফলা আমরা হজের ব্যাপারে বানাই, বা আমরা যখন মদিনী কাফলা যায় তখন আমরা একজন আমিরে কাফলা বানাই। তো যখন আপনি উদাহরণ দিলেন, এর মধ্যেও আমরা মানে 10 জনের মধ্যে 2 জনের কোনো না কোনো আপত্তি থাকেই, নিজের আমিরা কাফেলা থেকে আমি এর থেকে খুশি না। বা হজের মধ্যে যারা যায় তাদের তো মনে করেন 10 জনের মধ্যে 9 জনেরই প্রবলেম থাকে যে আমার যে আমিরে কাফেলা তাদের একটা দুঃখ, সবাইকে খুশ করতে পারে না, কিন্তু সবারই একটা কষ্ট থাকে যে আমি এদের থেকে রাজি না। কিন্তু নবী আকরাম শফিউল মুসলিমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মোবারক সত্তা যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সামান্য সন্দেহকেও তিনি দূর করে দিলেন। তিনি কিন্তু জানতেন আবু বকর সিদ্দিক যে তিনি নবী, তারপরে তিনি দলিল দিয়ে দিলেন। অনুরূপভাবে আবুল জাহেল একদা নিজের হাতের মুঠোয় কোনো একটি বস্তু নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলেন। বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে আমাকে বলুন আমার হাতের মুঠে কি আছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে ইরশাদ করলেন, হে আবু জাহেল, যদি তোমার হাতের মুঠে যা আছে সে যদি বলে দেয় আমি কি, আল্লাহ 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 আল্লাহ, তখন সাথে সাথে সেখান থেকে শব্দ আসলো হাতের মুঠের ভিতর থেকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো সাথে সাথে আবু জাহেল সে পাথরটা নিয়ে মাটির দিকে নিক্ষেপ করলো, আর আসলে সে বস্তুতে ছিল পাথর নিক্ষেপ করলো। তো দেখেন আবু জাহেল মানুষ ছিল, সে বিবেক বুদ্ধি দিয়ে এই মুজিজাকে বুঝতে পারতো, কিন্তু সে তাকে বললো পরবর্তীতে এটা তো একটা প্রকাশ্য জাদু। কিন্তু যে পাথর, যার মধ্যে জ্ঞান নাই, বুদ্ধি নাই, জিহ্বা নাই, সে বেজান, তার মধ্যে জানি নাই, জীবনই নাই, সে বলে দিল ভিতরে থেকে। আচ্ছা, পাথর জানে না বাহিরে কি, সে তো আবু জাহেলের ভিতরে, কিন্তু হাতে থেকেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার সাক্ষ্য দিচ্ছে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেজান জিনিসকেও দিক নির্দেশনা দিয়ে দিলেন আমি নবী। আল্লাহ, এইজন্য তো তুমি আবু জাহেলকে বলে, এইজন্য তো সিরাজুস সালিকিন বলা হয় নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। মনোয়ার ভাই আমাদের সাথে রয়েছেন, শুনছেন মনোযোগ দিয়ে হয়তোবা শাহরুখ মাদানী ভাইয়ের কথাগুলো, কিছু বলেন আপনিও। আল্লাহ তাআলা বরকত দান করুন। আমিন আমিন। কথার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দিক নিয়ে আলোচনা করা, এটা ঈমানদারদের ঈমানের বহিঃপ্রকাশ এবং তাদের অন্তরে খুশির মাধ্যম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুমের উপরে আমল। 30 পারার মধ্যে আল্লাহ বলেছেন নিয়ামতের চর্চা করো। নিঃসন্দেহে আজকে আমাদের এই স্টুডিওর মধ্যে যে অবস্থাটা, সেটা দেখলেও একটি জিনিসই পাওয়া যায়, যেমন নবীর আগমনের বিষয়গুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টা আজকে এখানে যে নির্ধারণ করা হয়েছে সিরাজুস সালিকিন, আমার শাহরুখ হুজুর ভাই তো মাশাআল্লাহ খুব চমৎকার প্রথম থেকে বলছে। দেখেন, প্রত্যেক ব্যক্তির
দিক নির্দেশনা প্রয়োজন প্রত্যেক ব্যক্তির, জি কিন্তু প্রত্যেক দিক নির্দেশনাকারীর কোনো না কোনো ঘাটতি থাকে, কোনো না কোনো দিক দিয়ে সে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। তো একজন থেকে আরেকজনের কোয়ালিটি বেশি থাকে এরকম। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথের পথিকদের এমন দিশারি, এমনই আলোকবর্তিকা, এমনই আলো হিসেবে তিনি পথ দেখান যেটা পরিপূর্ণ হয়ে থাকে, সেটার মধ্যে কোনো ঘাটতি নেই। যেমন আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার জামানার মধ্যে এমন একজন সাধক ছিলেন, এমন ইবাদতকারী ছিলেন, এমন আধ্যাত্মিক সাধনায় তিনি মগ্ন থাকতেন যে বলা হয়েছে ওই জামানার মধ্যে যত ওলি ছিল, গুহায় হোক, জঙ্গলে হোক, যেখানে হোক, যে যেভাবে গোপন ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করেছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে তার সেই মোবারক আস্তানার মধ্যে তার সেই সকল রহস্য জাহির হয়ে যেত, প্রকাশ হয়ে যেত। তো যেই আসতো তার সেই গোপন রহস্য বলে দিতে পারতো। আর যখনই আউলিয়া ইকরামদের মধ্যে তাদের যেই আধ্যাত্মিক সাধনা এবং তাদের ক্ষমতার সীমাবদ্ধতার কারণে তারা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের শান ও মর্যাদা বুঝতে না পারতো, যখন তার দরবারে আসতো তখন সেটা সূর্যের আলোর মতো প্রকাশ হয়ে যেত। তো চিন্তা করুন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন প্রতীক। তো তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা ওলি হবে এবং ওলি হচ্ছে প্রত্যেকেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সত্যায়ন করার কারণে, ওলি হিসাবে সত্যায়ন করার পরে তারা নবীর নৈকট্য পাবে, নবীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য পাবে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যদি এই অবস্থা হয়, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্য দিক নির্দেশনা দান করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে দেখা যায় যে পৃথিবীতে যে বাজারে এভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যে যেখানে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলার নৈকট্যের পথে এগিয়ে নিয়ে গেছেন, প্রত্যেকের জন্য কামিল পরিপূর্ণ একজন সিরাজুস সালিকিন, সিরাজ, সে বাতি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা পালন করেছেন। তো আর এখানে আজকে যে বিষয়টার মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বের সাথে আমাদের মাদানী ফুলগুলো নিতে হবে, সেটা হলো আজকে আমরা সবাই কাউকে না কাউকে অনুসরণ করি। এখন এই অনুসরণ যারা করি আমরা, তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, এবং যার অনুসরণ করি তার প্রতি আমার ভালোবাসা, বৈশিষ্ট্য। অপরদিকে যদি আমরা দেখি যে যারা আমাকে অনুসরণ করছে, আমি তাদেরকে রাস্তা দেখাচ্ছি, আমার পরিস্থিতি কি? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কাছের কারা? সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরামই একমাত্র কোন নবীর অনুসারীর একদল নাম যে যারা সকলেই জান্নাতি। সুবহানাল্লাহ, সকলেই জান্নাতি। একজন সাহাবীও বলতে পারবে না যে সে জান্নাতি না। এজন্য আমাদের নারাও আছে না, সকল সাহাবী জান্নাতি জান্নাতি। তো এখন দেখেন সেই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন, কেমন অনুসরণ করতেন, তার প্রত্যেকটি বিষয়কে তারা কিভাবে তাবারক হিসেবে গ্রহণ করতেন। তো এই যে আন্তরিক মহাব্বত, এগুলির কারণে যুগে যুগে অনেক বাদশাহ মুসলমান হয়ে গেছে, বিধর্মী ছিল। আর সাহাবায়ে কেরামদের মধ্যে নিজেদের মধ্যেও মহাব্বত বেড়ে গেছে। তেমন একটি ঘটনা, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বর্ণনাকারী বর্ণনা দিচ্ছেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, তখন ওযুর পানি লাভের জন্য, পাওয়ার জন্য উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ লেগে যেত। অতঃপর যে ব্যক্তি পেয়ে যেত সে তাবাররুক মনে করে নিজের মুখমণ্ডলে মালিশ করত। এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে তিনি চামড়ার তৈরি লাল জুব্বা পরিহিত ছিলেন। তা আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখলাম তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি নিয়েছেন এবং লোকেরা ওই পানি লাভের জন্য দ্রুত যাচ্ছিল। তো যে ব্যক্তি তা থেকে কিছু পেয়ে যেত সে তার নিজের মুখমণ্ডলে ও হাতে মালিশ করত, এবং যে ব্যক্তি কিছু পেত না সে অপরের হাতের আর্দ্রতা নিয়ে মালিশ করত। তো এই দৃশ্য
সাহাবা ইকরামদের মধ্যে ছিল। তো একবার মক্কার কোরাইশগণ ওরওয়াহ ইবনে মাসউদকে, যিনি এখনো ইমানদার, ওই সময় ইমান আনেনি, তাকে পাঠালো দেখার জন্য যে মুসলমানদের বাদশাহ, মুসলমানদের যে সর্দার, তার কী অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটি জানার জন্য তাকে পাঠানো হলো। সে এলো এবং অবস্থাটি পর্যবেক্ষণ করলো, করে ফিরে গেল। অতঃপর কুরাইশদের কাছে গিয়ে যে বর্ণনা দিতে লাগলো, আল্লাহু আকবার, সে বলল, হে আমার গোত্র, খোদার কসম, কায়সার, কিসরা, নাজ্জাশী ও অনেক রাজা মহারাজার দরবারে আমি উপস্থিত হয়েছি, আমি গিয়েছি। খোদার কসম, আমি কোনো বাদশাকে তার সহচরগণ কর্তৃক কখনো এরূপ সম্মান করতে দেখিনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেরূপ সম্মান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ। সুবহানাল্লাহ। খোদার কসম, যখন তিনি থুথু নিক্ষেপ করেন তা তার সহচরদের কারো না কারো হাতের উপরেই পড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, যা সে নিজ মুখমণ্ডল ও শরীরের মধ্যে মালিশ করে। যখন তিনি তাদেরকে কোনো আদেশ করেন তখন তা পালনের জন্য সবাই দৌড়ে প্রতিযোগিতায় লেগে যায়। সুবহানাল্লাহ। যখন তিনি ওযু করেন তখন তার ওযুর পানি পাওয়ার জন্য তারা এভাবে ভেঙে পড়ে যেন এখনই যুদ্ধ লেগে যাবে। আল্লাহ। তো এইভাবে সাহাবায়ে কেরামদের সেই মোবারক আচরণের বর্ণনা তিনি একের পর এক দিলেন। তো এখান থেকে প্রিয় দর্শক যে বিষয়টা, যে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপাধি সিরাজুস সালিকিন, তো আল্লাহর পথের পথিকদের জন্য তিনি যে আলোকবর্তিকা, তিনি অতুলনীয় আলোকবর্তিকা। এখানে আমাদের অতুলনীয় শব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কোনো সিফাতের আলোচনা হবে, যখনই কিছু আলোচনা হবে, বেমিসাল, অতুলনীয়, যেটার সাথে কোনো তুলনা হয় না। এক শ্রেণীর মানুষ যদিও আজকে অপপ্রচেষ্টা চালাচ্ছে যে এর সাথে তুলনা দেওয়া হয়, এর সাথে তুলনা দেওয়া হয়, কিন্তু আশিকদের কাজ এটাই যে প্রত্যেকটা সিফাত, বৈশিষ্ট্যের সময় এবং গুণাবলী বর্ণনার সময়, ঘটনা বর্ণনার সময় বলতে হবে অতুলনীয়, বেমিসাল। অতুলনীয় ছিল আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল শান ও মর্যাদাকে। আজ যদি আমরা দর্শক শ্রোতা নিজের দলের যে নেতা আছে, সে দলের নেতা কিন্তু তার দলের লোকজন যারা আছে তাদেরকেও কিন্তু পথ দেখায়। কেমন, কিভাবে পথ দেখায়? তোমরা এভাবে চলবে, এই দিন এই মিটিং করবে, এই দিন এখানে যাবে, সেখানে সম্মেলন করবে, বিভিন্নভাবে তাদের, আমি তো এত কিছু জানি না ওইসব দুনিয়াবি যেটা আছে, তো কোথায় মিটিং করবে, কোথায় কি হবে, এগুলো নেতা যে আছে তাদের পথ দেখায়, এভাবে করবে। ঠিক প্রতিটা জাতির জন্য, প্রতিটা গোত্রের জন্য, প্রতিটা ঘরের জন্য একজন নেতা আছে। সে কি করে? ঘরের নেতা যিনি আছে তিনি ঘরের বাকি সদস্য যারা আছে তাদেরকে পরিচালনা করে, এভাবে চলবে। আপনার নেতা হোক বা আপনার ঘরের নেতা হোক বা যেই হোক, যেই ব্যক্তি আপনাকে আমাকে পরিচালনা করে, আজ আপনি আছেন তার সাথে, কাল আপনি তার সাথে নেই, তার নামও আপনি নেবেন না। আমি যে নেতার পিছনে ঘুরি সে আমাকে পথ দেখায়, এভাবে কাজগুলো করবে। আজ তার দল থেকে আমি অন্য দলে চলে যাই, ওই ব্যক্তির প্রতি আমার ঘৃণা চলে আসবে, কেননা আমি এখন অন্য দলে আছি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা ছিল, যে পথ প্রদর্শক তিনি রয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাজুস সালিকিন, আর সে দলীয় হোক বা বিরোধী দলীয় হোক না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাজুস সালিকিনকে মেনে নিয়েছে বা মানতে তারা বাধ্য রয়েছে, রাজি রয়েছে। দর্শকের কিছু কলের দিকে যাই, এরপর ইনশাআল্লাহ নাত খাই ইসলামকে সময় দেবো, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শোনাবে। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, নূর এলওয়ে ধরায় অনুষ্ঠান অনেক ভালো, মাশাআল্লাহ, আমরা সবাই মিলে দেখি। আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিস্তারিত যদি আলোচনা করে শুনিয়ে দিতেন অনেক উপকৃত হতো। অনুষ্ঠানের বিষয় তো এজন্যই রাখা হয়েছে যাতে দীর্ঘ সময় আমরা আলোচনা করতে পারি, বিস্তারিত বিষয়গুলো যেন এর মধ্যে তুলে ধরতে পারি, আর আপনার আমার জন্য যেন সহজ হয়ে যায়, বিষয়টা যেন আমরা বুঝতে পারি। সিরাজুস সালিকিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উপাধি। এখন এর মধ্যে কত গুণ, কত শান, কত মর্যাদা, কত মাহাত্ম্য রয়েছে তা কিন্তু অনেক মানুষ আমরা জানি না। আজকের অনুষ্ঠানে এই বিষয়টা নেওয়ার কারণে আশা করি অনেকের মধ্যেই এই বিষয়ের জ্ঞান আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা থেকে, আমার নাম মাসুম মজুমদার।
মাদানী চ্যানেলটা আমি দীর্ঘ 7 বছর ধরে দেখি। আপনার যখন বাংলাদেশে ছিল না তখন তবে বসে এখানে দেখতাম। তো আপনাদের প্রোগ্রামটা আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। আপনাদের প্রোগ্রাম মানে রাসূল যেভাবে পরিচালনা করতেন সেম ওইভাবে পরিচালনায় করেন আপনারা। তো এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ধরেন এই লাইনে আসতে হলে কিভাবে আসতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে পাক বর্ণনা করেছেন কি আমার উম্মতের মধ্যে একটি দল জান্নাতি হবে, আর সেটার নাম আর সেটার কথাগুলো পাওয়া যায় কোরআন ও হাদিসে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি সংগঠন দাওয়াত ইসলামী। আপনি যে 7 বছর ধরে মাদানী চ্যানেল দেখছেন, মাদানী চ্যানেল বাংলা হওয়ার আগে থেকে আপনি মাদানী চ্যানেল দেখছেন, তো এখান থেকে যেগুলো শিখছেন এগুলো আমল করবেন। মাদানী কাফলায় সফর করার কথা বলা হয়, মাদানী কাফলায় সফর করবেন, সময় থাকলে 63 দিনের তরবিয়তি কোর্স করবেন, এভাবে করে মাদানী কাজের মধ্যে অংশগ্রহণ করবেন। কেউ আমাকে একজন SMS করলো, মনোয়ার ভাই, শাহরুখ ভাই, বললেন কি আমি আপনাদের মাদানী কাজ বা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হতে চাই, কিভাবে হতে হবে? তো আমি ওনাকে বললাম না কোনো খাতার মধ্যে নাম লেখাতে হবে না, আপনাকে ফর্ম পূরণ করতে হবে না, ছবি জমা দিতে হবে, কিছু করতে হবে না। আমি আপনাকে একটা ছোট্ট কাজ দিই, আপনি আজকে থেকে শুরু করে দেন মাদানী কাজ, দাওয়াত ইসলামীওয়ালা হয়ে যাবেন। আপনি হয়ে গেছেন অলরেডি। বললো কি করবো আমি বললাম যে আপনার এলাকায় যে মসজিদ আছে, আপনি যে মসজিদে নামাজ পড়েন 5 ওয়াক্ত, সেই মসজিদে যাবেন আর আপনার আইপ্যাড বা ট্যাব যেটাই আছে আপনার কাছে ওখানে ফয়জানি সুন্নাহ ডাউনলোড করে নেন। ওই মসজিদে গিয়ে আপনি 7 মিনিট মানুষকে বসে দরজ শুনিয়ে দেন, তো আপনি দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু করে দিয়েছেন। আপনার মাধ্যমে দরজা শুরু হয়ে গিয়েছে, গেট খুলে গিয়েছে, আপনার এলাকায় মাদানী কাজ শুরু হয়ে গিয়েছে। তো বললো তো আমি তো এটা কখনো চিন্তা করিনি, আমি ভাবছি ফয়জানে মদিনাতে যেতে হবে, ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে, নাম লেখাতে হবে, এটা করতে হবে। হয় অন্যান্য সংগঠনের মধ্যে হয়তো এগুলো আছে, কিন্তু আপনি যে আজকে কল করেছেন 7 বছর ধরে দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল দেখছেন, এখানে আপনি যা কিছু শিখলেন, যা কিছু দেখলেন, যা কিছু বুঝলেন, আমল করতেছেন, সুন্নাত মোতাবেক চলছেন, দাওয়াত ইসলামের সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে, তাই না? আপনি দাওয়াত ইসলামের মাদানী কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারছেন না, সময়ের কারণে আপনি প্রবাসে আছেন, যখন দেশে চলে ওখানেও চাইলে করতে পারেন, দরসের মধ্যে বসতে পারেন, বালেগানে অংশগ্রহণ করতে পারেন, মাদানী কাফলায় সফর করতে পারেন। আল্লাহ তাআলা বরকত দান করুন। নাত ইসলামের কাছে যাব, নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এলো প্রিয় মুস্তাফা, এলো প্রিয় মুস্তাফা, সবাই বলো মারহাবা, সবাই বলো মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। মুমিনেরা আদবের খন মাহবুবে রব এলো যখন, মুমিনেরা আদবের খন মাহবুবে রব এলো যখন, আদবে করো খুশি উদযাপন, আদবে করো খুশি উদযাপন, শাহে আরব এলো যখন, হেলো এলো প্রিয় মুস্তাফা, এলো প্রিয় মুস্তাফা, সবাই বলো মারহাবা, সবাই বলো মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। এলো প্রিয় মুস্তাফা, এলো প্রিয় মুস্তাফা, সবাই বলো মারহাবা, সবাই বলো মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা। রহমতের মেঘ ছেয়ে গেছে, রহমতের ধারা শুরু হয়েছে, রহমতের মেঘ ছেয়ে গেছে, রহমতের ধারা শুরু হয়েছে, বাসনা পূরণ হয়েছে, বাসনা পূরণ হয়েছে, আরবের বাদশাহ এসেছে, এলো প্রিয় মুস্তাফা, এলো প্রিয় মুস্তাফা, সবাই বলো মারহাবা, সবাই বলো মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। আজ কি খুশি ঢল নেমেছে, মূর্তিরা কলমা
আজকে খুশির ঢল নেমেছে মূর্তিরা কলমা পড়েছে আজকে খুশির ঢল নেমেছে মূর্তিরা কলমা পড়েছে সবার মুখে এই তারানা সবার মুখে এই তারানা আরবের বাদশা এসেছে এলো প্রিয় মুস্তাফা এলো প্রিয় মুস্তাফা সবাই বলো মারহাবা সবাই বলো মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা এলো প্রিয় মুস্তাফা বলো এলো প্রিয় মুস্তাফা সবাই বলো মারহাবা সবাই বলো মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা সালাম হে জগতেরি প্রাণ সালাম হে জগতের ঈমান সালাম হে জগতেরি প্রাণ সালাম হে জগতের ঈমান দ্বীনের বাদশা জগতের সুলতান দ্বীনের বাদশা জগতের সুলতান সালাওয়াতুল্লাহি আলাইকা এলো প্রিয় মুস্তাফা এলো প্রিয় মুস্তাফা সবাই বলো মারহাবা সবাই বলো মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা এলো প্রিয় মুস্তাফা বলো এলো প্রিয় মুস্তাফা সবাই বলো মারহাবা সবাই বলো মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে 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 সারা ভুবনেতে দেখো সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে যতদিন ওই চন্দ্র তারা আলো দিতে থাকবে যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী ততদিন মিলাদুন নবী আমরা পালন করব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রে সোগান লাগাতে থাকবো নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে রিসালা
এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে মিলাদুন নবীর মাসে মোরা উড়াবো পতাকা মিলাদুন নবীর মাসে মোরা উড়াবো পতাকা গলি গলি আলোক সজ্জা গলি গলি আলোক সজ্জা আলোকিত করব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আলোক সজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশি আলোক সজ্জা করো তুমি মিলাদুন নবীর খুশি তোমার আদর গণকে নবী তোমার আদর গণকে নবী আলোকিত করবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে 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 সারা ভুবনেতে দেখো সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে এলো বসন্তের প্রভাত কি অপরূপ পরিবেশ এলো বসন্তের প্রভাত কি অপরূপ পরিবেশ সৌভাগ্যবানদেরকে নবী সৌভাগ্যবানদেরকে নবী সৌভাগ্যবানদেরকে নবী দিদার করাতে থাকবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আকা কি আমদ মারহাবা মক্কি কি আমদ মারহাবা মদনী কি আমদ মারহাবা আরবি কি আমদ মারহাবা সব মিলে বলো মারহাবা আকা কি আমদ মারহাবা মক্কি কি আমদ মারহাবা মদনী কি আমদ মারহাবা আরবি কি আমদ মারহাবা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে 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 তাই তো অনুষ্ঠানের নামও রাখা হয়েছে নূর এলো এ ধরায় মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করুক দর্শক শ্রোতা খুব সুন্দর কালাম আমরা শুনছিলাম আজকের যে বিষয় নিয়েছি বিষয় নিয়েও তো আলোচনা করতে হবে শুনবেন ইনশাআল্লাহ তাআলা শাহরুখ ভাই থেকে আরো কিছু বিষয় আজকের অনুষ্ঠানে আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা জি শাহরুখ ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিরাজুস সালিকিন অর্থাৎ নিজের জীবনের মধ্যে এত বিপদে কষ্টে কাফিরদের নির্যাতন অত্যাচার এর মধ্যে থেকে চারদিক থেকে দুশমন শত্রুরা তো খারাপ পরিস্থিতির মধ্যেও তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই উম্মতকে দিক নির্দেশনা দেওয়ার জন্য ইসলাম দেওয়ার জন্য এই পৃথিবীতে ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যে সিরাজুস সালিকিনের যে কাজটি তিনি সম্পাদিত করেছেন এটা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করতে চাই তো এর জন্য আমাদেরকে বেশি বেশি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর কিতাব পড়তে হবে সিরাত গ্রন্থ পড়তে হবে তাই বিভিন্ন যুগে বিভিন্ন ভাষায় অলিয়া কামিলিনগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য সিরাত গ্রন্থ লিখেছেন কেউ 3 খণ্ডে কেউ 4 খণ্ডে কেউ 10 খণ্ডে কিতাব লিখেছেন কিন্তু একটি সিরাতে মোবারকে এমন রয়েছে যা হযরত আবু বকর বিন সলিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দুরূদ শরীফের আকারে লিখেছেন সুবহানাল্লাহ অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে একটা দুরূদ শরীফের আকার দেওয়া হয়েছে প্রশংসার মাধ্যমে কিন্তু এই দুরূদ শরীফের একটি বিশেষ গুণাবলী হচ্ছে যে এর প্রত্যেকটি শব্দের মধ্যে এত গভীরতা এত ডিপলি মারিফত রয়েছে যে প্রত্যেকটি শব্দের উপর কয়েকটি খণ্ডের কিতাব লেখা যাবে আল্লাহ 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 আর এই দুরূদ শরীফটি সারা বিশ্বে দুরুদে তাজ নামে পরিচিত সুবহানাল্লাহ তো এই দুরূদ শরীফের মধ্যে হযরত আবু বকর বিন সলিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বিভিন্ন দিককে ফুটিয়ে তুলেছেন তা কিভাবে আমরা শুনি যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিচয় কি তো ইরশাদ হচ্ছে সাহিবুত তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকি ওয়াল ইলম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ
দাফিউল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহতি ওয়াল মারাদি ওয়াল আলাম। সুবহানাল্লাহ। প্রিয় নবীর নামসমূহ আহা ইসমুহু মাকতুবুম মারফুউম মাশফুউম মানকুশুন ফিল লাওহি ওয়াল কালাম। আহা সুবহানাল্লাহ। প্রিয় নবীর শরীর মুবারক জিসমুহু সুবহানাল্লাহ। মুকদ্দাসুন সুবহানাল্লাহ। মুআত্তারুন মুতাহহারুন মুনাওয়ারুন ফিল আল্লাহ, বাইতি আল্লাহ, ওয়াল হারাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় নবীর চেহারা মুবারক শামসিদ দুহা আহা। বদরিদ দুজা সুবহানাল্লাহ। সদরিল উলা নূরিল হুদা কাহফিল ওয়ারা মিসবাহিজ জুলাম। আল্লাহ। প্রিয় নবীর অভ্যাসসমূহ জামিলি শিয়াম আহা। শফিউল উমাম আল্লাহ। সাহিবিল জুদি ওয়াল কারাম। সুবহানাল্লাহ। এরপর এরশাদ হচ্ছে প্রিয় নবীর হিফাজত কে করেন? আল্লাহ। আল্লাহু আসিমুহু। সুবহানাল্লাহ। প্রিয় নবীর খাদিমকে জিবরিলু খাদিমুহু। প্রিয় নবীর যানবাহন আল বুরাকু মারকাবুহু। সুবহানাল্লাহ। প্রিয় নবীর সফর আল মিরাজু সফরুহু। সুবহানাল্লাহ। প্রিয় নবীর গন্তব্য কতটুকু? সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু আহা। ওয়াল মাকসুদু মাওজুদুহু। আহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা সাইয়্যিদুল মুরসালিন হায় হায়। খাতামিন নবিয়্যিন সুবহানাল্লাহ। শফিউল মুযনিবিন আনিসিল গরিবিন রাহাতিল আশিকিন আহা। মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিকিন সুবহানাল্লাহ। মিসবাহিল মুকাররাবিন। প্রিয় নবীর গরিবদের সাথে আচরণ আহা। মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন। আল্লাহ আল্লাহ। তিনি কোন জায়গার সরদার? সুবহান। সাইয়্যিদিস সাকালাইন সুবহানাল্লাহ। নবিয়্যিল হারামাইন ইমামিল কিবলাতাইন। উম্মতের উপর প্রিয় নবীর উপকার সুবহানাল্লাহ। ওয়াসিলাতিনা ফিদ দারাইন ওয়া সাহিবি কাবা কসাইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে নবীর সম্পর্ক আল্লাহ। মাহবুবি রব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। সুবহানাল্লাহ। প্রিয় নবীর সন্তানসমূহ জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন। হুসাইন। আমরা আমাদের প্রিয় নবীকে কোন দৃষ্টিতে দেখি? আহা। মাওলানা সুবহানাল্লাহ। ওয়া মাওলাত তাকালাইন। সুবহানাল্লাহ। প্রিয় নবীর এ মহান প্রিয় নবীর সৃষ্টিকুলে কি নামে পরিচিত? সুবহানাল্লাহ। আবিল কাসিম মোহাম্মদ আব্দুল্লাহ বিন নূরি মিন নূরিল্লাহ। সুবহানাল্লাহ। এরপর যিনি এই দুরূদ শরীফকে লিখেছেন হযরত আবু বকর বিন সালিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল মুশতাকুন বিনূরি জামালিহি। আহা। হে আশিকানে রাসূলগণ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জামাল, আহা। প্রিয় নবীর নুরানি সৌন্দর্যের উপর আত্মহারা হয়ে যাও। সুবহানাল্লাহ। যেভাবে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় আল্লাহ, নবী আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জিয়ারত করে বিভোর হয়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। আত্মহারা হয়ে গিয়েছিলেন। এবং হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি ইরশাদ করেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর সত্তাকে আমার চোখ কখনো দেখেই না। দেখেনি। আর কিভাবে দেখবে? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, যে আপনার মতো নুরানি সৌন্দর্যময় সত্তাকে কোন মহিলা জন্মই দেয় না। আল্লাহ আল্লাহ তো আল্লাহ। পৃথিবীতে যত মানুষ এসেছে হ্যাঁ। আছে এবং আসবে, প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো দোষ ত্রুটি থাকে, কোনো না কোনো সমস্যা থাকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ, আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রকারের দোষ ত্রুটি থেকে পবিত্র করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেন আল্লাহ তাআলা আপনাকে সেভাবে সৃষ্টি করেছে যেভাবে আপনি চেয়েছিলেন। সুবহানাল্লাহ। এর জন্য হযরত আবু বকর বিন সালিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুরুদে তাজের শেষে আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল মুশতাকুন, হে আশিকান রাসূলগণ, বিনূরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুতরাং আমাদের বোঝা গেল যে এই দুরুদে তাজ এটি তিনি কেন লিখেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিককে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। জি। আর ওলেমায়ে কেরামগণ, সালফে সলিহিনগণ, আমাদের যারা বুজুর্গানের দিন রয়েছেন, এই দুরূদ শরীফের উপর আমলও করেছেন এবং ছড়িয়েছেন, এবং অলওয়েজ দৃঢ়তার সাথে তিনিরা এটাকে ধরেও রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা যারা মুরিদ হন, তাদের বিশেষ একটি আমল হলো দুরুদে তাজ। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় নবী, আমরা সিরাজুস সালিকিন এর যে বিষয়টা আলোচনা করছি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এত মহান একজন পথ প্রদর্শক আমাদের জন্য, আলোকবর্তিকা, তো তার বৈশিষ্ট্য কেমন, বাহন কেমন, সফর কেমন, হ্যাঁ, তার নৈকট্য কেমন, সবকিছুর আল্লাহর সাথে সম্পর্ক কেমন, উম্মতের প্রতি দয়া কেমন ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। আজকে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যারা আজকে বলে যে হ্যাঁ এদিকেও শুনতে হবে ওদিকেও শুনতে হবে না, এই একটি হাদিসে বাগ আমার স্মরণ হয়েছে, আমি বলবো ইনশাআল্লাহ। জি জি। যে আশিকদের কাজ হলো বাস অন্ধ, তাদের কানকে বন্ধ রাখে, চোখকে বন্ধ রাখে, শুধুমাত্র সে যাকে ভালোবাসে, সে যার প্রতি মনোনিবেশ করেছে, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, তার শুধু প্রশংসাই শুনবে। আর এটা তো
দুনিয়াবি অনেকের বিষয় আছে যার দোষও রয়েছে, গুণও রয়েছে। আর এমন এক মহান নবীর উম্মত হয়েছি যেই নবীর প্রশংসায় প্রশংসা, ত্রুটি তো নেই। আর সেই নবীর প্রশংসা আজকে শোনার পাশাপাশি অনেকে একটু অন্য দিকেও শুনতে চায়। তো তাদের উদ্দেশ্যে বলবো, একটি হাদিসে পাক রয়েছে, এই হাদিসে পাক যাতে আমাদের জন্য শিক্ষা হয়। আপনি থেকে দরুদ শরীফটা হাদিসে পাকটা শুনে এরপর রাশেদ ভাই থেকে আমরা যদি সম্ভব হয় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যে কালাম আমরা শুনলাম শাহরুখ ভাই থেকে, এটাও যদি শুনিয়ে দেন আমাদেরকে, আগে আমরা হাদিসে পাক। জি ইনশাআল্লাহ, আমি সংক্ষেপে বলছি। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বস্তুর প্রতি তোমার ভালোবাসা অন্ধ ও বধির করে দেয়। এটা মুসনাদে ইমাম আহমদ এর মধ্যে রয়েছে। অর্থাৎ ব্যাখ্যার মধ্যে এসেছে যে মানুষের যখন কারো প্রতি ভালোবাসা হয়ে যায় তখন উক্ত ভালোবাসা তাকে প্রিয়জনের দোষ দেখা থেকে অন্ধ করে দেয় এবং প্রিয়জনের দোষ শ্রবণ থেকেও বধির করে দেয়। রাইট। তো এখানে বলা হয়েছে এই মোবারক হাদিস দ্বারা দিবালোকের ন্যায় প্রমাণিত হলো ভালোবাসার অকাট্য দলিল ও সঠিক মাপকাঠি হলো যে ভালোবাসার দাবিদারে চোখ ও কান প্রিয়জনের দোষ অবলোকন ও শ্রবণ থেকে বিরত থাকবে। তো এই জন্য আমাদের উচিত যে আজকে আমরা আমার নবীকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবাসি। এই অতুলনীয় নবীকে ভালো না বাসলে আমরা তো ইমানদারি হব না। আর অনন্তকালের জান্নাত নির্ভর করে তো আমার নবীর ভালোবাসার উপরে। তো এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনন্তকালে সেই জান্নাতের নিয়ামত দান করবে শুধুমাত্র আমার নবীর ভালোবাসার জন্য। তো শুধু আমাদের উচিত হবে উম্মত হিসেবে নবীকে ভালোবাসাই আর ভালোবাসতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর নিকট। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ে কোরআনে পাকের মধ্যে বারবার আমাদেরকে ঘোষণা দিয়েছেন, জানিয়েছেন কি তোমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করো। আমরা রাশিদ ভাইয়ের কাছে যাব, যে কালাম আমরা শুনলাম একটু আগে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন كأنك قد خلقت كما تشاء جیسے میرے سرکار ہے ایسا نہیں کوئی جیسے میرے سرکار سب مل کر بولو جیسے میرے سرکار ہے ایسا نہیں کوئی جیسے میرے سرکار تم سا تو ہنسی آنکھ نے دیکھا نہیں کوئی تم سا تو ہنسی آنکھ نے دیکھا نہیں کوئی شان لطافت ہے کہ سایہ نہیں کوئی یہ شان لطافت ہے کہ سایہ نہیں کوئی جیسے میرے سرکار سب سے اعلیٰ والا ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی خلق سے اولیاء اولیاء سے رسولوں رسولوں سے اعلیٰ ہمارا نبی قدر بدلی رسولوں کی ہوتی رہی چاند بدلی کا نکلا ہمارا نبی جیسے سب کا خدا ایک ہے ویسے ہی ان کا تمہارا ہمارا نبی مانگنے والوں ہم کو تو یوں چاہیے اور مانگنا اور کسی سے بھی کیوں چاہیے کہ کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی جیسے میرے سرکار ہے ایسا نہیں کوئی جیسے میرے سرکار
इस रंग का इस शान का गुंबद नहीं कोई, इस रंग का इस शान का गुंबद नहीं कोई। अरे गुंबद तो बहुत है मगर खजरा नहीं कोई, नहीं कोई। गुंबद तो बहुत है मगर खजरा नहीं कोई, नहीं कोई। जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई, नहीं कोई जैसे मेरे सरकार। একটি প্যাকেজ রাখি মোবাল্লিগে দাওয়াত ইসলামীর মাধ্যমে আমরা একটি শর্ট ভিডিও বানানোর চেষ্টা করেছি, যার মাধ্যমে আমরা জানতে পারি কি আমাদের ওলামা একরাম বা আকাবির যারা ছিলেন তারা মিলাদুন নবীর ব্যাপারে তাদের কিতাবের মধ্যে কি বলেছেন, কি বর্ণনা করেছেন। আজকে ইনশাআল্লাহ তাআলা প্যাকেজটি আমরা দেখব, জানবো কোন ব্যক্তি, কোন মহান ব্যক্তির ব্যাপারে আজকের আমাদের মাদানী ফুল রয়েছে। জি, প্যাকেজটি দেখিয়ে দিন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমরা মিলাদ শরীফের আয়োজন করে আসছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যতদিন আমাদের দেহে রূহ থাকবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেই যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর মিলাদ শরীফের আয়োজন ওলি আল্লাহগণ পালন করেছেন। আজকে আমরা হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা সম্পর্কে জানার চেষ্টা করব। তিনি বলেন, আমার পিতা হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতি বছর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপনের দিবস সমূহে সম্মান প্রদর্শন করে খানা তৈরি করতেন। কিন্তু এক বছর তিনি কোনো ধরনের খানা তৈরি করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি চনা মানুষের মাঝে বন্টন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাত্রে যখন তিনি ঘুমালেন তো তিনার ভাগ্যের তারকা চমকে উঠল। তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই চানাগুলো রাখা আছে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের পূর্বে যে ওলি আল্লাহগণ এসেছেন তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেছেন, কাসিদা পড়েছেন আর সুন্দর সুন্দর খাবার তৈরি করে গরিব অসহায়দের মধ্যে বন্টন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলাদে মুস্তাফা পালন করার তৌফিক দান করুক। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जी, मदनी চ্যানেলের দর্শক শ্রোতা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বাবা জানের ব্যাপারে নিজে তার কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করলেন। তো আমাদেরও উচিত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন ব্যক্তি, এমন একজন মুহাদ্দিস যার কিতাব আমরা সবাই পড়ি, সবাই অধ্যয়ন করি। খাতামুল মুহাদ্দিসিন বলা হয় ওনাকে আমাদের ভারতবর্ষের জন্য। তো এমন একজন ব্যক্তি, তিনিও তার কিতাবের মধ্যে মিলাদুন নবীর পক্ষে, মিলাদুন নবীর ফজিলত, মিলাদুন নবীর গুরুত্ব, মিলাদুন নবীর জন্য করণীয় এইসব বিষয় তিনিও লিখেছেন বা তিনিও তুলে ধরেছেন। আমাদের উচিত যে ব্যক্তির এত কিতাব আমরা অধ্যয়ন করলাম, এত কিতাব আমরা 2, 4, 10 বছর ধরে পড়তেছি, পড়লাম, পড়িয়েছি, তো ওই ব্যক্তি যে কথাগুলো লিখেছেন তার কিতাবের মধ্যে মিলাদুন নবীর পক্ষে, মিলাদুন নবীর পালন করার জন্য, মিলাদুন নবীর ফজিলতের সম্পর্কে, আমরা কেন ওই মিলাদুন নবী উদযাপন থেকে দূরে থাকবো? নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আমরাও মিলাদুন নবী উদযাপন করব, নিজের ঘর সাজাবো, নিজের বাড়ি সাজাবো, নিজের দোকান সাজাবো, অলিগলি সাজাবো ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের বাইরের একটা রাষ্ট্র থেকে আমাকে প্রায় 6 থেকে 7টা ভিডিও পাঠাইছেন, মহব্বতে পাঠালেন। তিনি আমাকে দেখালেন কি জাকির ভাই দেখেন আমাদের শহরে, আমাদের এলাকায় রবিউল আউয়াল আসলে মানুষ কতটা খুশি হয়। আমি দেখলাম ছোট ছোট দোকান, বড় বড় দোকান, মসজিদ, ঘর, এলাকা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন না, সাইকেলে চড়ে, আর ওই সময় ভিডিও বানিয়েছেন। তো যাচ্ছেন রানিং অবস্থায় ভিডিও বানিয়ে আমাকে পাঠিয়ে দিলেন। দেখলাম কি এমন কোনো বাড়ি, ঘর, দোকান পাট বাকি নেই যেখানে লাইটিং করা আছে বা বাতি জ্বালানো। সব দোকানের মধ্যে, দোকানের উপরে, ছাদে, দরজার
মধ্যে লাইটিং করা আছে, এরপরে জান্ডা লাগানো আছে, মানে পুরা এত সুন্দর করে সাজানো হয়েছে রবিউল আউয়ালে। দোয়া করি বাংলাদেশের প্রতিটা এলাকায় এলাকায়, প্রতিটা ঘরে ঘরে যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদ উদযাপনকারী যেন সৃষ্টি হয়ে যায়, তৈরি হয়ে যায়, যাতে করে প্রতিটা এলাকায়, প্রতিটা ঘরে, প্রতিটা মহল্লাতে যেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপনকারী যেন পাওয়া যায়। এখনো আছে, নাই এটা না, তবে আমি বলবো যারা সমাজ পরিচালনা করি আমরা, যারা সমাজ পরিচালনা করি, যারা মসজিদ কমিটি আছি, যারা স্কুল পরিচালনা করি, যারা কলেজ পরিচালনা করি, স্কুল, কলেজ, মাদ্রাসা বা প্রাইমারি স্কুল, এগুলা কিন্তু ভবিষ্যৎ আমাদের, না? তারাই ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করবে। তো আমরা যদি এই ছোট্ট বাচ্চাদের এখন থেকে মিলাদুন নবীর ব্যাপারে যদি একটু উৎসাহ দিতে পারি। একটা কথা মনোয়ার ভাই, শাহরুখ ভাই, কথাটি হলো গিয়ে স্কুল কলেজ কিন্তু মিলাদুন নবীর বন্ধ সরকারিভাবে, হ্যাঁ, মিলাদুন নবীর বন্ধ। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা ছোট্ট আবদার আমার, আপনি কেন বন্ধ দিচ্ছেন শুধু এটা জানিয়ে দেন আপনার ছাত্রকে, বলে তোমাদের বন্ধ এই কারণে, অফ ডে আজকে এই কারণে, আমার নবীর আগমনের দিন সামনে, হ্যাঁ 12 রবিউল আউয়াল, এই কারণে তোমাদের ছুটি, যাতে করে তাদের মধ্যে এটা ঢুকে কি হ্যাঁ আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের দিন আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে। কেন ছুটি দেওয়া হয়েছে? এটা উদযাপনের জন্য ছুটি দেওয়া হয়েছে, এমনি ছুটি দেওয়া হয়নি, না? যেভাবে ঈদের ছুটি দেওয়া হয়, হ্যাঁ, যেভাবে ঈদের ছুটি দেওয়া হয় এভাবে এটারও ছুটি দেওয়া হয়েছে। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি এই কাজটা করে যাবেন, ইমাম সাহেবও করতে পারেন, ইমাম সাহেব নিজের এলাকার মধ্যে এগুলো করতে পারেন, আর শিক্ষক যারা আছেন তারা নিজের স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে নিজের ছাত্রদের মধ্যে এগুলো করতে পারেন, বলতে পারেন, শিখাতে পারেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আজ না হয়তো কাল, ওই দিন বেশি দূরে নাই, প্রতিটা ঘরে ঘরে নূরের বাতি জ্বলতে থাকবে রবিউল আউয়াল আসলে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আবারও আসবো মনোয়ার ভাইয়ের কাছে আরো কিছু মাদানী ফুল আজকের বিষয় নিয়ে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে প্রস্তুতির জন্য আপনি বলছেন, জি, যে আসলে এটা বরাবরই হয়ে আসছিল। আউলিয়া ইকরাম, এক আমাদের যে বাংলাদেশ ইতিহাস, জি, এর মধ্যে দেখা গেছে যে আউলিয়া ইকরাম এই 12 রবিউল আউয়াল শরীফের এই আয়োজনকে এত ব্যাপকভাবে করতেন যে এটাকে এতটাই প্রাধান্য দিতেন, তো মানুষ কিন্তু নেককার যারা আছে তাদের অনুসরণ করে, তো আউলিয়া ইকরাম এমনভাবে এটাকে পালন করতেন, গলিতে গলিতে পশু জবাই করতেন, গরিবদের মধ্যে বন্টন করতেন, ঘরের মধ্যে ব্যবস্থা করতেন। এগুলো দেখে ওই সময় যখন আমাদের এটা সরকারিভাবে ঘোষণা হলো, তো পরবর্তীতে মুসলমানদের এটা এমন একটা মানে ধর্মীয় উৎসব হিসেবে পুরো দেশের মধ্যে প্রতিষ্ঠা লাভ করলো, যার কারণে এটাকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দেওয়া হলো। অন্যান্য দিনের মতো যেভাবে শবে বরাত হয়, অন্যান্য দুই ঈদের আমরা যে অনুষ্ঠান পালন করি, এমনই ভাবে বুজুর্গানা দিনের উরুস শরীফ পালনের ক্ষেত্রে আউলিয়া ইকরামের ভূমিকা ছিল। যেমন সমস্ত আউলিয়া ইকরামের সর্দার হলো বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তো বাংলাদেশের জমিনের মধ্যেও এই বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ গৌস পাকের উরুস মুবারকে এমন শান শওকতের সাথে পালন করত, যেই কারণে এখানেও অলিতে গলিতে আউলিয়া ইকরামের ইসালে সবের জন্য সে পশু জবাই দেওয়া হতো, গরিব দুঃখীকে দান করা হতো, এবং অন্যরকম একটি আয়োজন ব্যাপকভাবে এটা বিস্তৃত ছিল, যার কারণে এই ফাতিহা ইয়াজদহম আমাদের দেশের মধ্যে ছুটি ঘোষণা দেওয়া হয়েছে সরকারিভাবে। তো এই যে বিষয়গুলো, এটা যদি একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান ডানে বামে কারো কথা না শুনে শুধু এই বিষয়গুলো একটু চিন্তা করে, যে সরকারি ঘোষণা, ছুটির ঘোষণা তো চারটিখানি কথা না, সবাই যদি সেই দিনগুলোর মধ্যে ঘুমায় থাকতো, বিরোধিতা করতো, তো এই দিনগুলো তো হয়তো অভিশাপ দেওয়ার জন্য, বকা দেওয়ার জন্য হয়তো ছুটি ঘোষণা হতো। এটা তো পালন করার জন্য ছুটি ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে কারণ তার বিষয়টা কি, তখন কিন্তু মানুষের কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে যেহেতু মুসলমান, ওই সময়ের মুসলমান এটাকে প্রাধান্য দিয়েছে, এটাকে গুরুত্ব দিয়েছে, এটাকে ভালোভাবে পালন করতো, যার কারণে আজকে আমরা সেই তাদেরই ফলশ্রুতিতে, তাদের ফলস্বরূপ আমরা এই ছুটি পেয়েছি। আর আজকে ছুটি পেয়ে আমরা ঘুমাই, ছুটি পেয়ে আজকে বিরোধিতা করি, ছুটি পেয়ে আজকে বলি যে জুলুসে যেও না, ছুটি পেয়ে বলি মিলাদ দরকার নেই। না, আমরা সেই কাজ করব না, আমরা সেই কাজই করব যেই কাজের মধ্যে আল্লাহ তাআলার আউলিয়া ইকরামগণ ছিলেন। আর আউলিয়া ইকরাম সাহাবা ইকরামদের থেকে এই আদর্শ নিয়েছেন যে তারা সর্বদা নবীকে প্রাধান্য দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে প্রাধান্য দিতেন, এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাটাকে কিন্তু সবসময় প্রাধান্য দিয়েছেন। তো সেই কাজটা আমাদের করা উচিত। এমন একটি ঘটনা হয়তো বা আপনারাও সবাই শুনেছেন যে এই সপ্তাহে যে আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া
একটি রিসালা পড়তে দেয় প্রতি সপ্তাহে আমিরুল সুন্নাতের পক্ষ থেকে। এই সপ্তাহের রিসালার নাম মিলাদের আশিক বাদশাহ, এরকম একটি রিসালা দিয়েছেন। এই কিতাবের সর্বপ্রথম যেই ঘটনাটি তিনি তুলে ধরেছেন, এমন মজাদার আর এত ভালো লাগার মতো একটি ঘটনা। এক ব্যক্তি, তার ঘরের মধ্যে এক মেয়ে সন্তান ছিল। তো মেয়ে সন্তানটি হাতে পায়ে চোখে সব দিক থেকে অসুস্থ ছিল। তো সে তার স্ত্রীকে, ওয়াইফকে নিয়ে ঘরের ছাদের উপরে বসে এটাই বলতেছিল কি আমরা এত বছর ধরে কোন ইবাদত করছি, কোন ধর্ম মানছি বুঝতেছি না, এই ধর্ম তো আমাদেরকে কিছু দিতে পারলো না, এতদিন পর্যন্ত আমার মেয়ে অসুস্থ, এখন পর্যন্ত সুস্থ হচ্ছে না। তো তার ওয়াইফ তাকে বলল কি ঠিক আছে, যদি এই ধর্ম, আমরা যেই ধর্মে আছি এই ধর্মে যদি তোমার সন্দেহ থাকে তবে আমাদেরকে নিয়ে চলো, আমরা সঠিক ধর্মের সন্ধানে বেরিয়ে যাই। তো এর মধ্যে তিনি দেখলেন কি একটা নূর চমকাচ্ছে, দুনিয়া ছড়িয়ে পড়েছে নূরের আলো। দেখতে দেখতে তার অসুস্থ মেয়ে ঘর থেকে ছাদের উপরে চলে আসলো। তো তার বাবা জিজ্ঞাসা করলো, আমি সংক্ষিপ্ত করে বলছি, বাবা জিজ্ঞাসা করলো তুমি তো অসুস্থ ছিলে, এখানে কিভাবে আসলে? মেয়েও এই কথাই বলল কি আমার চোখের পর্দা খুলে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সেই নূরের সন্ধান দিয়েছে, যে সন্ধান আপনারা এখন খোঁজ করছিলেন যে কোন দিনের কাছে যাব, কোন দিন সঠিক। আর ওই মেয়েটি, অসুস্থ মেয়েকেও প্রতিদিন প্রতিমার কাছে রাখতো, অর্থাৎ মূর্তি যেটাকে বলি আমরা, মূর্তির কাছে রাখতো, ওখানে গিয়ে সদকা অর্থাৎ ওসিলা দিয়ে দোয়া চাইতো। ওই মূর্তিও জবান খুলে দিল, মূর্তিও বলল সাবধান, তোমরা যে সঠিক দিনের খোঁজ করছো ওই দিনের পয়গাম্বার দুনিয়াতে আজকে তাশরীফ এনেছে। ওই ব্যক্তিও রওনা হয়ে গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করার জন্য, জিয়ারত করার জন্য। আস্তে আস্তে যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের সামনে এসে দরজা নক করলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির গেট খুলে জিজ্ঞাসা করলো, কেন এসেছেন আপনারা, কি চাই? বলল কি আপনার শাহজাদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করতে এসেছি। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি না, আমার ভয় হয়, তোমরা নাকি আবার ক্ষতি করতে এখানে এসেছো, এখন তোমাদেরকে দেখাবো না। তো তারা বলল না, আমরা অনেক দূর থেকে আসছি, এই সমাধান পেয়েই আমরা এখানে আসছি। একটু পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে গেলেন ভিতরে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মোবারক দেখে শুধু দেওয়ানা হয়ে গেল, পাগল হয়ে গেল, চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। এরপরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন কি এখন চলে যাও তোমরা, তোমাদের আওয়াজ শুনে যদি কেউ চলে আসে তো আমাদের ক্ষতি হবে, তোমরা এখান থেকে চলে যাও। তো এরপর তারা এখান থেকে বের হয়ে চলে আসলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসা, সিরাজুস সালিকিনের দুনিয়াতে আগমন করা পুরো দুনিয়াকে উজালা করে দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন তো নূর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আজকে দেখুন বাংলাদেশের কথাই যদি বলি না, কোন নবী এসেছেন বাংলাদেশে, কোন সাহাবা এসেছেন বাংলাদেশে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নূরেরই ইশারা যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শকের কিছু কলের দিকে যাই, এরপর আপনার কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা, মাদানী ফুল শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি অনুষ্ঠান। আর আজকে যে বিষয়টি নেওয়া হলো, তো মাশাআল্লাহ খুব সুন্দর একটি বিষয়। এই বিষয়ে যদি বিস্তারিতভাবে আমাদেরকে বলতেন মেহেরবানি হতো। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত একটু পরে আবার আসবো শাহরুখ মাদানী ভাইয়ের কাছে বিস্তারিত শোনার জন্য। কয়েকটা SMS পরই এরপর ইনশাআল্লাহ তাআলা যদি সময় পাওয়া যায় নাতখা ইসলাম ভাইদেরকে আবার সময় দিব আমরা। নারায়ণগঞ্জ পাঠানটুলি থেকে একজন আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন আমি একটি নাচ শুনতে চাই। আর রাজশাহী থেকে একজন বলেন আজকের বিষয় তো খুবই চমৎকার, সিরাজুস সালিকিন, সারা বছর শুধু সারা জীবন নবীর এই উপাধি শুনেই আসছি, কিন্তু এর মধ্যেও যে একটা টপিক, একটা বিষয় হতে পারে জানা ছিল না। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বরকত দান করুক। এই জন্য মাদানী চ্যানেলের সাথে সবসময় থাকতে হবে। আরেকজন আমাদেরকে SMS করলেন, তিনিও রাজশাহী থেকে বলছেন, তিনি বলেন আমি জানতে চাই, কি জানতে চান, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজুস সালিকিন কেন বলা হয়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজুস সালিকিন এই জন্য বলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সালিকিনদের জন্য, যারা হেদায়েত প্রাপ্ত, যাদের ব্যাপারে আমরা প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহাতে দোয়া চাই না, আল্লাহ তুমি যাদেরকে এনাম দিয়েছো, পুরস্কৃত করেছো, ওই সকল ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালিত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল ব্যক্তিদের পথ প্রদর্শক, এই জন্য সিরাজুস সালিকিন বলা হয়। এরপর আরেকজন আমাদেরকে SMS করলেন, তিনি বলেন ফটিকছড়ি থেকে, তিনি বললেন 12ই রবিউল আউয়ালের মোবারকবাদ সবাইকে, নূর এলো এ দ্বারায় অনুষ্ঠানে সকল মুবাল্লিগদেরকে মোবারকবাদ জানাই। আপনাকেও মোবারকবাদ ভাই। আরেকজন আমাদেরকে SMS করলেন, হুজুর মিলাদুন্নবী কত তারিখে? জি শুক্রবার দিন 12ই রবিউল আউয়াল মিলাদুন্নবী অর্থাৎ জুলুসে মিলাদে অংশগ্রহণ করবেন, সুবে বাহারাতে বৃহস্পতিবার দিনগত রাতে অংশগ্রহণ করবেন। আরেকজন কুমিল্লা থেকে আমাদেরকে SMS করেছেন, বললেন আমি জানতে চাই কি
রোজা কবে রাখবো। আপনি চাইলে বৃহস্পতিবার শুক্রবার দিন 2 দিন রাখতে পারেন, বা শুক্রবার শনিবার 2 দিন রাখেন, বা শুক্রবার রাখেন, অসুবিধা নাই। বৃহস্পতিবার রাত্রে যেহেতু সুবে ভাড়া, ওই রাত্রেই ফজরের সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন, ওই রাত্রে সেহরি খান, শুক্রবার দিন রোজা রাখেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে মহেশখালী থেকে SMS করলেন, তিনি বললেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো উপাধি নিয়ে আজ পর্যন্ত আলোচনা করেছেন সবগুলা জানার মতো, শেখার মতো বিষয় ছিল। আমি চাই পুরো রবিউল আউয়াল মাস যেন এই নূর এলো অনুষ্ঠানটি চলতে থাকে, তাতে করে 30 দিনে কমপক্ষে 30টি উপাধি নিয়ে আমরা জানতে পারবো। সম্ভব মনোহর ভাই পুরো রবিউল আউয়াল মাস এই অনুষ্ঠান চালানো? যাক, আপনার ইচ্ছা হলো, কেমন একটা মেসেজ করে দিলেন, খুশিও হলাম কি পুরা মাস ভরে আপনি দেখতেছেন। আসলে ভালোই বলেছেন, খারাপ তো বলেননি। যদি পুরা মাস হয় নূর এলে দাঁড়ায়, আর প্রতিদিন যদি আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা না 2টি উপাধি নিয়েও আমরা আলোচনা করি, তারপরও কিন্তু উপাধি শেষ হবে না আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর একজন আমাদেরকে নীলফামারী থেকে SMS করলেন, তিনি বলেন আমি একটি নাতে রসুল শুনতে চাই, জুনায়েদ ভাই থেকে শোনাবো, সাথেই থাকুন। আরেকজন আমাদেরকে SMS করলেন, আজকের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। জি, সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই, যেহেতু আপনি আমাদের সাথে রয়েছেন। কিছু মাদানী ফুল শাহরুখ মাদানী ভাই দর্শকের উদ্দেশ্যে, এরপর নাচ শুনবো আমরা ইনশাআল্লাহ। যে পথ প্রদর্শক হয় জি, বা দিক নির্দেশনাকারী হয়, তার কিছু হক রয়েছে। আচ্ছা, যেমন তার কথা চলা, তার আনুগত্য করা, সে যেটাকে হ্যাঁ বলেছে সেটা হ্যাঁ, যেটাকে না বলেছে ওটাকে না, অর্থাৎ তার সব দিক দিয়ে আনুগত্য করা, আবার নায়ের উপরে দ্বিমত না করা, আবার তাকে মহব্বতও করা। কারণ যখন মহব্বত থাকবে তখন আনুগত্য থাকবে, রাইট? কারণ আনুগত্যের জন্য আবার আরেকটা শর্ত হচ্ছে ভালোবাসা। তো এটা হচ্ছে সাধারণ বেসিক একটা শর্ত যারা পথ প্রদর্শক তাদের জন্য। কিন্তু সে পথ প্রদর্শক যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, সাইয়্যিদুল মুরসালিন হয়, তাহলে তার হক কত বেশি। সুবহানাল্লাহ। সুতরাং যদি আমরা কোরআনে পাকের মধ্যে দেখি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাইট, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে হে নবী আপনি বলে দিন তারা যেন আপনার আনুগত্য করে, অর্থাৎ আমার আনুগত্য করে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে, ওনাকে নিজের আইডিয়াল বানালে, ওনাকে নিজের সিরাজুস সালেকিন হিসাবে মেনে নিলে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ভালোবাসবে। কোরআনের মধ্যেই যদি আমরা দেখি প্রিয় নবীর কত শান এবং মর্যাদা এবং কত বেশি তাকে প্রিয় নবীকে আনুগত্য করা জরুরি, এটা আমরা কোরআনে পাক থেকেই বুঝতে পারবো। কারণ কোরআনে পাকের অসংখ্য স্থানের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেখানে নিজের নাম মোবারক ব্যবহার করেছেন, নিজের ইসমে জালালাত আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, অসংখ্য স্থানে নিজের নামের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও ব্যবহার করেছেন। যদি আমরা দেখি সূরা ফাতাহ আয়াত নং 2 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যাতে করে তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখবেন যে আল্লাহর সাথে আল্লাহর পরে রাসূল শব্দ আসছে। জি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের উপর ঈমান আনো। সূরা হাদীদের 19 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের উপরে। সূরা নূরের 62 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় মুমিন তারাই যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসে। সূরা নিসার 59 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এখানে তো ডাইরেক্ট ইরশাদ হয়ে গিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এটা শুধু একবার না, আল্লাহ তাআলা সূরা আনফালের 20 নং আয়াতে ইরশাদ করছেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আবার সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। সূরা তওবার 71 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, সুবহানাল্লাহ, আর তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে। সুবহানাল্লাহ। সূরা তওবার মধ্যে আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ হইতে ঘোষণা। সুবহানাল্লাহ। সূরা তওবার অন্য আয়াতে মিন দুনিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল ব্যতীত। সুবহানাল্লাহ। সূরা আনফালের অন্য আয়াতে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। সুবহানাল্লাহ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, সুবহানাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, পীড়া দেয়। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে। সূরা আহজাব, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং তার রাসূল ফয়সালা করেন, আল্লাহ এবং তার রাসূল ফয়সালা করেন। সূরা তওবার মধ্যে ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন তারা তা হারাম করে না।
কাফিরদের ব্যাপারে। অন্য আয়াতে সূরা তওবা, আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রাসূল তাদেরকে অভাব মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য একটি জায়গায় আল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা বলে। সাদাকাল্লাহু ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, এবং সম্মান তো শুধু আল্লাহ এবং তার রাসূলের জন্যই। মা ওয়াগাদানা আল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ কোরআনে পাকে যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্মানের ব্যাপারে বলেছেন, আনুগত্যের ব্যাপারে বলেছেন, প্রতিশ্রুতির ব্যাপারে বলেছেন, সাহায্যের ব্যাপারে বলেছেন, ফয়সালার ব্যাপারে বলেছেন, ঈমানের ব্যাপারে বলেছেন, আহ্বানের কথা বলেছেন, ঘোষণার কথা বলেছেন, প্রত্যেক স্থানে আল্লাহ তাআলা যেখানে নিজের নাম নিয়েছেন, নিজের নামের সাথে সাথে নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েছেন। তো যার শান এবং মর্যাদা এত বেশি, তাকে আনুগত্য কত বেশি করতে হবে, আনুগত্য কেমন করতে হবে। দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘটনার কথা, যেদিন কোনো ব্যক্তি এসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, তোমাদের নবী তো বলেন সে নাকি মিরাজে গিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন আনুগত্যশীল ছিলেন, যখন কেউ বলল তোমার নবী নাকি মিরাজে গিয়েছে, এত অল্প সময়ের মধ্যে এত লম্বা সফর কিভাবে করেছে, সিদ্দিক আকবর বললেন যদি আমার নবী বলে তো সত্য বলেছে। এটাকে বলে অরিজিনাল আনুগত্য। এটাকে বলে অরিজিনাল আনুগত্য। এখন যদি সেখানে বলে ডাইনে যেত, বামে যেত, আবু বকর যদি বলতো, হতেও পারে নাও হতে পারে, দেখি আমি যাচাই বাছাই করে, আমাদের মধ্যে অভ্যাসগুলো আছে। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন আনুগত্যশীল ছিল, তিনি বলেন যদি আমার নবী বলেছে কি সে মেরাজে গিয়েছিলেন তো হক বলেছেন, সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম আমাদের জন্য একটি উপমা, একটি উদাহরণ যে কিভাবে সিরাজুস সালিকিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা উচিত। আর সাহাবায়ে কেরাম নিজেই কিন্তু সালিক ছিলেন, সিরাতে মুস্তাকিমের প্রতীক ছিলেন। আর তাদেরকে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপথ দেখিয়েছেন, এটা তাদের ঘটনা পড়লে, তাদের সিরাত পড়লে আমরা ভালোভাবে জানতে পারবো। আমি দর্শক বৃন্দদের এটাই বলবো, আমরা অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে, সুতরাং আমাদের উচিত এই ঈদ মিলাদুন নবীতে খুশি উদযাপন করা। রাইট বলেছে আমাদের শাহরুখ ভাই, খুব সুন্দর একটি বিষয় তিনি তুলে ধরলেন। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নামের সাথেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা, যে বিষয়গুলো তুলে ধরেছেন কোরআনে পাকের মধ্যে, সাথে নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ও এখানে তুলে ধরেছেন। নাত খা ইসলাম ভাইয়ের কাছে যাব, আরো কিছু নাত আমরা শ্রবণ করি। নাত শুনিয়ে দিন আমাদেরকে, এরপর মোবাইল লিখ থেকে শেষ কিছু মাদানী ফুল নিব আবার। ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, পিয়া নবীর দারে গেলে আশিক, পিয়া নবীর দারে গেলে মনে আশা পূরণ হবে, ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, পিয়া নবীর দারে গেলে আশিক, পিয়া নবীর দারে গেলে মনের আশা পূরণ হবে, ছাড়ো চিন্তা পৃথিবীর, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবীর, রহমতের মেঘমালা, রহমতের মেঘমালা, শিয়া ছায়া দিতে থাকে, রহমতের মেঘমালা, রহমতের মেঘমালা,
দিওয়ানা প্রিয় নবী দিওয়ানা ঘর থেকে বের হলে প্রিয় নবীর দিওয়ানা ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী মামিনার দুলালে আরে সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জলে মিলাদ মোরা পালন করি হিংসুকেরা যায় যে জলে নবীর আগমন মরহাবা রাসূলের আগমন মরহাবা নূরের আগমন মরহাবা তাহার আগমন মরহাবা মাকির আগমন মরহাবা প্রিয় নবীর মানা ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী সারা বিশ্বের একটি জায়গা সারা বিশ্বের একটি জায়গা তা হলো মদিনা সেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে ছাড়ো চিন্তা পৃথিবীর মাশাআল্লাহ, আসলেই ছাড়ো চিন্তা পৃথিবীর, চলো সবে মদিনাতে। এমন একটি শহর, এমন একটি জায়গা, এমন একটি স্থান, আপনার সকল ধরনের পেরেশানির কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন। এবং যদি সেই আশা, ভরসা, আকীদা, বিশ্বাস থাকে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সকল পেরেশানিকে দূরও করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। মনোয়ার ভাই আমাদের সাথে রয়েছেন। মনোয়ার ভাই থেকে লাস্ট মুহূর্তে আরো কিছু কথা শ্রবণ করি আমরা ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আসলে আমরা অনেক কিছু না চাইতে পেয়ে গেছি, রাইট। তো একবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে একজন এসে বলল যে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, আপনি আমাকে বাস পথ দেখিয়ে দিন, মানে আমরা যেটাকে বলে ফয়েজ দিয়ে বাস পৌঁছিয়ে দেন। আচ্ছা, তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বলল, তোমাকে যদি এমনিতেই আমি রাস্তা অতিক্রম করাই তুমি এটা কদর বুঝবে না, তো তোমাকে সাধনা করতে হবে। এই তাকে সবক দেওয়া শুরু করলো। নবীর উম্মত হওয়ার জন্য যারা কেঁদেছিলেন তাদেরকে যদি জিজ্ঞাসা করে নবীর শান, তারা বুঝবে যে অসংখ্য নবী রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে। যারা নিষ্পাপ ছিল নবীরা, আমরা না চাইতে পেয়েছি। এই জন্য আমরা সুন্নাত আজকে পালন করতে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু পালন করা উচিত। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এর দোয়া আল্লাহ কবুল করেছেন, তিনি আসবেন। ঈসা আলাইহিস সালাম তার গোত্রের লোকদের জন্য তিনি নবী ছিলেন, কিন্তু দুনিয়াতে যখন আসবেন তিনি কিন্তু সেই নবী হিসেবে আসবেন না, তিনি আমার নবীর উম্মত হিসেবে আসবেন। সুবহানাল্লাহ। ওই সময় ঈসা আলাইহিস সালাম বিয়ে করেননি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নতে কারিমা উম্মত হিসেবে আশাটা আল্লাহ তাআলা কবুল করেছেন, আর নবীর সুন্নত পালন করবেন, এটা কিভাবে হতে পারে? তাই দুনিয়াতে যখন তিনি তাশরিফ নিয়ে আসবেন, আমার নবীর সুন্নত আদায় করে বিয়েও করবেন এবং তার সন্তানাদি হবে। আচ্ছা, ওই সময় ঈসা আলাইহিস সালাম এর আসমানি কিতাব কিন্তু ওই অন্য কিতাব হবে না, আমার নবীর যে আসমানি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ সকল কিতাবের মূল যেখানে আছে সেই কোরআনুল কারিমে তিনি অনুসরণ করবেন।
তো এইভাবে দেখা যায় যে আজকে সারা দুনিয়ার মধ্যে বিধর্মীদের মধ্যে যে একটা বড় দল ঈসা আলাইহিস সালামের অনুসারী, তো তাদের জন্য এটা মেসেজ যে তাকে অনেকে নাউজুবিল্লাহ মহাব্বতে কেউ পুত্র বানায় আল্লাহর, হ্যাঁ, কেউ খোদা বানায় ইত্যাদি। তো এইভাবে তারা মানে ভ্রান্ত পথের মধ্যে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ তাদেরও বোঝা উচিত, তাদেরও অনুসরণ করা উচিত ইসলামের এই আদর্শকে, যে আমরা যাদেরকে নিয়ে, যাকে নিয়ে, যে ভুল কনসেপ্টের উপরে সারা দুনিয়ার মধ্যে এত উন্নতি করছে, তিনি তো এই আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন, আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন। তো তিনি যদি সেই স্বীকৃতির সাক্ষ্য দিয়ে উম্মত হিসেবে নিজেকে গর্ববোধ করতে পারেন, তা আমাদের উচিত যে আমাদের এই নবীর অনুসরণ করা, তো ইসলামকে কবুল করে নেয়া। আর আমরা যারা মুসলমান আছি আমাদের কতটা অটল থাকা উচিত যে আমরা হকের উপর আছি, এবং এই অনন্তকালের জান্নাত কিন্তু এই ইসলামের উপর অটল থাকার মধ্যেই প্রাপ্ত হবে। শুধু তাই না, ইসলামের মধ্যে যে ৭৩টা দল হবে এর মধ্যে একটাই নাজাতপ্রাপ্ত দল, যেই দল সাহাবায়ে কিরামদের মোহাব্বতকারী। ওদের সকল সাহাবীকে ভালোবাসে, একজনকে ভালোবাসে না এমন না, সকল সাহাবায়ে কিরামকে ভালোবাসে, সেই এই স্লোগান যারা দেয় তারাই সেই এক দলের অন্তর্ভুক্ত। অতএব এই মাদানী চ্যানেল, এই দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ সবই সেই ওই দলের অন্তর্ভুক্ত, জান্নাতি দলের অন্তর্ভুক্ত। দর্শকদের উদ্দেশ্যে বলবো যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদানী মহলের মধ্যে স্থায়িত্ব দান করে। আর ফিতনার যুগ, এদিক সেদিক দেখার সুযোগ নেই, যত দেখতে চাইবো আমাদের কম জ্ঞানের কারণে এবং নফস শয়তানের ধোঁকার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের বাস মাদানী মহল, দাওয়াত ইসলাম, মাদানী মহল। আল্লাহ তাআলা কবুল করেন। আজকের যে বিষয় ছিল সিরাজুস সালিকিন, তো একবার জালালউদ্দিন সুয়ুতী শাফি রহমাতুল্লাহি তাআলাই তিনি কিতাব লিখতেছিলেন, ওই অবস্থায় তার কিছু ছাত্র আসলো তার কাছে, এই প্রশ্নটা নিয়েই আসলো সিরাজুস সালিকিন নিয়ে। তো তার কাছে তার ছাত্ররা এসে একজন বেশি ছাত্র আসতো না, একজন আসতো, যেহেতু তিনি লিখতেছেন। একজন ছাত্র এসে পাশে বসলো, লেখা অবস্থায় তিনি জিজ্ঞাসা করলো কি তুমি কি কিছু বলতে এসেছো? ছাত্র বলল জি হুজুর। তো তিনি বললেন বলো কি বলবে? বলল হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমি অধ্যয়ন করলাম তিনি সিরাজুস সালিকিন, এটার মূল কথাগুলো আমি কোথায় পাবো খুঁজে। তো তিনি কিতাব লিখতেই আছেন উত্তর দিয়ে দিলেন, কোরআনে পাকের অমুক পৃষ্ঠা খুলো, অমুক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিরাজুস সালিকিন কেন উপাধি দেওয়া হয়েছে এটা আল্লাহ তাআলা ওখানে ঘোষণা করে দিয়েছেন। লিখতেছেন। আবার একজন ছাত্র আসলো, আসে বলেন হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি, সিরাজুস সালিকিন এটার কথাটা আমি বা এটার তর্জমা বা এটা আমি কিভাবে খুঁজে পেতে পারি? তো তিনি কিতাব লিখতেছেন, না চোখ তার দিকে আছে না মাথা তুলতেছেন, লিখতেছেন। আবার বলেন অমুক হাদিসের কিতাবটা খুলো, এটার মধ্যে এত নম্বর পৃষ্ঠার খুলো, এই হাদিসের পাকটা পড়ো, এটার মধ্যেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সিরাজুস সালিকিনের ব্যাপারে তিনি এখানে ইরশাদ করেছেন। আবার এও চলে গেল। আবার একজন ছাত্র আসলো, হুজুর আমার একটি প্রশ্ন ছিল। জি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাজুস সালিকিন এটার ব্যাপারে আমি কোন কিতাব পড়লে আমার স্পষ্ট বুঝে আসবে? তো জালালউদ্দিন সুয়ুতী শাফি রহমাতুল্লাহি তাআলা তিনি লিখতেই আছেন, হাত কলমও বন্ধ করলেন না আর মাথাও তুললেন না। ওই ছাত্রকে বললেন তুমি অমুক বুজুর্গ ব্যক্তির লিখিত কিতাব, এই কিতাবটার এত পৃষ্ঠা থেকে অধ্যয়ন করো, এর মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েত প্রাপ্তদের পথ প্রদর্শক এই কথাগুলো ওখানে পাবে তুমি, অর্থাৎ সিরাজুস সালিকিন হিসাবে এই পৃষ্ঠাতে লেখা আছে। আর একজন আসলো, তিনি এসে বলেন হুজুর আপনি সবাইকে, কাউকে কোরআনের দলিল দিয়েছেন, কাউকে হাদিসের দলিল দিয়েছেন, কাউকে কিতাবের দলিল দিয়েছেন, এখন আপনি আমাকে বলেন যে সিরাজুস সালিকিন আমি কিভাবে মেনে নিতে পারি বা কিভাবে এটা আমি অধ্যয়ন করলে কিভাবে আমি সিরাজুস সালিকিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পথ প্রদর্শক অর্থাৎ হেদায়েত প্রাপ্তদের পথ প্রদর্শক এটা আমি কিভাবে বুঝতে পারবো? তখন তিনি মাথা তুললেন, মাথা তুলে বললেন কি তোমার আগে যারা আসছে তারা এসে দলিল খুঁজছে, আমার থেকে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আপনি কিছু বলেন, তারা এসে দলিল খুঁজেছে, তাই আমি কোরআন থেকে হাদিস থেকে কিতাব থেকে তাদেরকে দলিল দিয়েছি। যখন তুমি আমাকে জিজ্ঞাসা করলে তো তুমি এখন শোনো, আমার ছাত্র তুমি? তারা হ্যাঁ আপনার ছাত্র আমি। বলো তুমি আমাকে অনুসরণ করো? হ্যাঁ অনুসরণ করি। আমি যা হাদিস পড়াই তুমি পড়ো? হ্যাঁ পড়ি। আমি যা আমল করতে বলি তা আমল করো? হ্যাঁ করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাজুস সালিকিন এভাবে ধারাবাহিকতায়
আমাকে তুমি যখন অনুসরণ করবে, নবী আকরামের সুন্নাত অনুসরণ করা হবে। তুমি যখন নবীর সুন্নাত অনুসরণ করবে তখন তুমি সঠিক পথ পাবে, আর এটাই হলো সিরাজুস সালিকিনের দলিল রয়েছে। তো তখন তার ছাত্র বলল, আলহামদুলিল্লাহ, আমি বুঝে নিয়েছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত সিরাজুস সালিকিনই থাকবেন, এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ হয় না। কিয়ামতের পরেও থাকবেন, কিয়ামতের পরেও থাকবে। কেননা বলা হয় কিতাবের মধ্যে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে মানুষজন, হ্যাঁ, উম্মতি, ইয়া রাসূলুল্লাহ পার করে দেন। এই ইতিহাসের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে, যে মিজানের পাল্লায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হবে কি আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়ে যাবে উম্মতের কাছে, এমন কোন উম্মত কাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো গিয়ে দেখবেন একজন উম্মতি গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে থামাবে, থামো, তার আমল আবার মিজানে উঠাও, পাল্লায় দাও, দেখি তার গুনাহ ভারী নাকি নেক ভারী হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, ফেরেশতা যখন আমল সমূহ মিজানের পাল্লায় উঠালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখ মোবারকে দেখলেন উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে গিয়েছে, সে জাহান্নামী হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পকেট মোবারক থেকে কাগজের টুকরা উঠিয়ে সেই মিজানের পাল্লায় দিয়ে দিলেন, তার নেকির পাল্লা ভারী হয়ে গেল। ওই উম্মতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাগজের টুকরো উঠানোর কারণে আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, কি ছিল এই কাগজের মধ্যে? হুজুর আকরাম, দয়ালু নবী, দয়ালু করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলবেন, তুমি তোমার জীবদ্দশায় একবার এক জায়গাতে এক স্থানে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করেছিলে, সেই দুরূদ যখন ফেরেশতা আমার কাছে জমা করেছে তোমার বাবার নাম সহকারে, সেই দুরূদটা আজকে, সেই কাগজের টুকরো আমি আজকে তোমার নেকির পাল্লায় দিয়ে দিলাম। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব ঘাটিতে, সব জায়গাতে, সব স্থানে উম্মতকে পথ প্রদর্শক করতেই থাকবেন, সহযোগিতা করতেই থাকবেন। উম্মতকে পার করার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেকুল হয়ে থাকবেন। হয়তো আজ বুঝি না, একদিন আমরা অবশ্যই বুঝবো। আজ না বুঝলো একদিন আমাদের বুঝে আসবে, সেই দিন বুঝে আসার পরেও হয়তোবা আর কোনো আমাদের কাজে আসবে না। अपने करम से हम हल को का, अपने करम से हम हल को का, अपने करम से हम हल को का, पल्ला भारी बनाते पल्ला भारी बनाते हैं, सच्ची बातें सिखाते ये हैं, सीधी राह चलाते ये हैं, नज़्रे रूहों में आसानी दे, नज़्रे आसानी दे, नज़्रे रूहों में आसानी दे, कलमा याद दिलाते हैं। তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা আমরাও যেন মনের মধ্যে ভালোবাসার সাথে রাখতে পারি, পুষতে পারি, আর এই আকীদা নিয়েই যেন দুনিয়া থেকে ঈমানের সাথে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর।